সবাইকে একটা নতুন ব্লগে আবার ওয়েলকাম। তো দেখো আজকে আমাকে কেমন লাগছে, আমি পুরো লাল টুকটুকে সেজেছি। তো আজকে আমাদের মামা বাড়িতে নেমন্তন্ন ছিল। তো আমি আর ইফিত বেরিয়ে পড়লাম, আর রাস্তায় যাওয়ার সময় মিষ্টিও নিয়ে নিলাম। তো আমাদের বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়, এই গাড়িতে মানে বাইকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। তো আমরা মামা বাড়িতে প্রায় 1টা থেকে 2টোর মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তো যাওয়ার সময় রাস্তায় দাদার সঙ্গেও দেখা হয়ে গেল, দাদা একটু কোনো কারণে হয়তো বেরোচ্ছিল। তো মামা বাড়িতে ঢুকে গেলাম, গিয়েই দেখি সবাই অপেক্ষা করে আছে। আমাদের আরও আগে যাবার কথা ছিল, কিন্তু একটু বাড়িতে কাজ চলছিল, তাই আমরা একটু লেটে গিয়েছিলাম। তো গিয়ে দেখি বৌরানী সমস্তটা গুছিয়ে নিচ্ছে। বেচারি বোধহয় আজকে সকাল থেকে অনেক কষ্ট করে আমাদের জন্য রান্নাবান্না করেছে, অনেক কিছু রান্না করেছে পদে পদে। তো আমি দেখছিলাম কী কী রান্না করছে। তারপর দেখি থালা দুটো সুন্দরভাবে সাজিয়েও নিচ্ছে। এই দেখো এখানে থালাগুলো সুন্দরভাবে সাজানোর জন্য ওই বাটিতে ভাত নিয়ে বাটিটাকে উল্টে দিয়ে ওই গোল শেপ দেওয়ার জন্য আর কি বাটিটাকে সাজাচ্ছে। আর এখানে সব কিছু সুন্দরভাবে বেড়ে রেখেছে। তো দিয়া আর গুড়িয়ারও নেমন্তন্ন ছিল, তো ওরাও চলে এসেছে। তো এখানে আমরা বসেছিলাম, তারপর আমরা খেতে বসে পড়লাম। সব কটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল, অনেক কিছু রান্না করেছিল। তো তোমাদের সঙ্গে আমি সবটাই আস্তে আস্তে শেয়ার করছি। আর এখানে ছিল ডাল, পটল ভাজা, শাক, পাঁপড় ভাজা, আর চিকেন, ইলিশ মাছ আর কাঁঠাল চিংড়ি। তো সব কটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল। ও হ্যাঁ, চাটনিও কিন্তু ছিল, এটা আমি বলতেই ভুলে গেছি। তো একে একে এবার সব কটা রান্না আস্তে আস্তে খেয়ে নেওয়া যাক। এখন যেন ভিডিও এডিট করতে গিয়ে আমার কিন্তু আবার খিদে পেয়ে যাচ্ছে, আর এটাই স্বাভাবিক। তো আমি একে একে সবটা খেয়ে নিলাম। সবার শেষে আমি চিকেনটা ট্রাই করেছিলাম। আমার সব কটা রান্নায় কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তারপর খাওয়া দাওয়া সেরে একটু বসে গল্প করে নিচ্ছিলাম, আর বৌরানী আমাকে পুরনো অ্যালবাম দেখাচ্ছিল। আমার কিন্তু এই পুরনো অ্যালবাম দেখতে ভীষণ ভালো লাগে। আর বাড়িতেও মাঝে মাঝে মায়ের কাছে বায়না করতাম, সেই তোমাদের বিয়ের ছবি দেখাও, আমাদের ছোটোবেলার ছবি দেখাও। আমি যে মানে প্রায়ই এইসব ছবি নিয়ে বসে পড়তাম। আমার কেন জানি এসব মানে পুরনো ছবি দেখতে ভীষণ ভালো লাগে। তারপর সন্ধ্যাবেলা আমরা একদম রেডি হয়ে নিলাম একটু বেরোনোর জন্য। তো রেডি বলতে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমরা এখন বেরিয়ে পড়লাম, কোথায় যাব আমরা জানি না। তো এদিকে দিয়ে চক্কর কাটতে কাটতে স্পারে এসে দাঁড়ালাম। এখানে একটু চা খেয়ে নিল সবাই। তারপর স্পার থেকে আবার বেরিয়ে পড়লাম। স্পারটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জায়গা, সকালে বিকালে আমার সব সময় ভালো লাগে। তারপর এখান থেকে চলে গেলাম আমরা মন চাইতে। তো এখানে গিয়ে মোমো নিয়ে নিলাম, আর তারপর আমরা চলে গেলাম বিরিয়ানির দোকানে। গুটলুদা কিন্তু বলেছিল আজকে বিকালের ট্রিটটা নাকি সমস্তই গুটলুদার তরফ থেকে। তো যাই হোক, পুরো ট্রিটটাই গুটলুদার ছিল, আর বৌরানী বলছিল এরপর দিন নাকি আমার থেকে খাবে। তো যাই হোক, নেক্সট দিন যখন দেখা হবে ট্রিটটা আমার তরফ থেকে থাকবে। তারপর এখানে চলে গেলাম বিরিয়ানি নিতে। তো এখানে নেওয়া হয়েছিল চিকেন বিরিয়ানি, আর একটা মটন বিরিয়ানি, আর একটা বোধহয় আলু বিরিয়ানি। তো আমার ঠিক ভালো মতো মনে নেই, নাকি দুটোই চিকেন বিরিয়ানি, একটা বোধহয় আলু বিরিয়ানি, এরকম সামথিং ছিল। তো আমার ভালো মতো পুরোটা মনে নেই, যেহেতু প্রায় 1 মাস হয়ে গেছে, ভিডিওটা আমি অনেকদিন পর এডিট করছি। তো যাই হোক, তো এখানে বিরিয়ানি নিয়ে তারপর আমরা আস্তে আস্তে চলে আসলাম বাড়িতে। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। সারাদিন কৃত্তিকা বাড়ি ছিল না, তাই ওর সাথে আমার দেখাও হয়নি। তো এখন আসলো, আর এই দিনটা কিন্তু পুরো দিনটাতে আমি কন্যিকাকে ভীষণ মিস করেছিলাম। সবাই থাকলে না আরও বেশি ভালো লাগে, গল্প আড্ডা সবটা ভালো মতো জমে যায়। তো যাই হোক, এখানে বিরিয়ানিটা আমি ভাগ করে নিচ্ছিলাম। দুপুরে এত হেভি খাওয়া দাওয়া হয়েছে, তাই কারোরই সেরকম খুব খিদে ছিল না, তাই বিরিয়ানিটা সবাই শেয়ার করেই খাচ্ছিলাম। যেহেতু খিদে খুব একটা বেশি ছিল না, তার মধ্যে বিকেলে আবার মোমো খাওয়া হয়েছিল। তো বিরিয়ানিটা আমি সবার প্লেটে ডিস্ট্রিবিউট করে নিচ্ছিলাম। তো এরপরে সবাই মিলে একসাথে রাতের খাবারটা খাবো। তো তোমরা সঙ্গে থাকো আর আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কোন জায়গাটায় খারাপ লাগলো ভালো লাগলো সবটাই বলবে। শুধু ভালোটা শুনতে কিন্তু সবসময় মন চায় না, কখনো কখনো খারাপটাও শুনতে চায়, যাতে ভবিষ্যতে সেই খারাপগুলো আর না হয়। তো যাই হোক, এখন আমরা বিরিয়ানিটা খাই আর তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো। ইপসিত কিন্তু বিরিয়ানি খায়নি, ও কিন্তু ভাতই খাচ্ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার আড্ডা মেরে প্রায় 12টা নাগাদ বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো আজকের ভিডিওটা এখানেই থাকছে।
শেষ করছি আর কি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।